সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় তার বিচারের সব প্রস্তুতি শেষ করেছেন তারা। ট্রাইব্যুনালের ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে গেল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত মোজাফফর হোসেনকে। ৪৫ বছর পলাতক ছিলেন তিনি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলোচিত হত্যাকাণ্ডের এই আসামির বিচার হবে সেনা আইনে। কিন্তু মঙ্গলবার অনেককে অবাক করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করে প্রসিকিউশন। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ভিন্ন নামে কথা বলতেন মোজাফফর। এ সম্পর্কে বিস্তারিত জানতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো দরকার। পরে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার জিয়া হত্যার আসামি মোজাফফরকে হাজির করার নির্দেশ দেন। মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে শেখ হাসিনার শাসনামলে গুমের শিকারদের যেখানে রাখা হতো সে সমস্ত আয়নাঘর পরিদর্শন করতে ৩ বিচারককে আবেদন করেন চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল ডিজিএফআই, ডিবি, র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাওয়ার কথা জানান। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের ৩ জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ হত্যা মামলায় সাবেক এমপি হাবিব হাসান সহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আহ্বান জানিয়েছে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।